কি করছি? এই কাঁথাটা একটু ছিঁড়ে গেছিল তো তাই সেলাই করছি। বসো খালা। তোর মা কোথায়? ওই বোন গেলে ডাক্তার বাড়ি গেছে। ও, দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলিসি? হ্যাঁ খালা বলিসি। আচ্ছা খালা, ওই পারে টুম্পা কাছে গেছিল না, ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি। আচ্ছা বেজাতমি, ওর কথা মানুষে কয়? কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখি তুনু, মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম হচ্ছিল। কম নাকার একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকেই দোষী করে। আমি যেন ওর মেয়েকে লেগে হাড়ি থইছি। কেন, তোকে কেউ কিছু বলছিল নাকি? না না, ওই মা একটু ভয় করছে। ভালো আছো বোন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যা বুড়ি, তুই ঘরে গিয়ে একটু শোগা। সারা রাস্তা বমি করতে করতে গিয়েছে। ডাক্তারে কি বললো মা? কি বলবে, যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে সেই ডাক্তারই বলছে 3 মাসের মধ্যে অপারেশন করতে হবে। এই ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগবে বললো? ওই একই 2 লাখ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বলো বোন? খাসের জায়গায় বাস করি, জায়গাটা বিক্রি করতে যে মেয়েটুককে বাঁচাবো সেই সামর্থ্যটুকু নাই। কাঁদো না বোন, সালমাকে আমার সাথে পাঠিয়ে দাও। 3-4 মাস দিল্লিতে কাজ করলে 1-8 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। আর আমাদের মহাজনটাও খুব ভালো, 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে দেবো, ওইতে ছোট বোনের অপারেশনটা হয়ে যাবে। খালা ঠিকই বলছে মা, আমাকে যেতে দাও, আমি আর ছোট কষ্ট দেখতে পাচ্ছি না। কিন্তু বোন, বিদেশ জায়গা, বুড়ি যদি কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। আমি সালমাকে নিজের মেয়ের মতোই দেখবো। আর ওখানে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ, প্রতিদিন 500 ঘন্টা করে কাজ করলেই হয়ে যাবে। ও, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। কবে যাবা? পরশুদিন। ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে খালা? এই তো কলকাতায় আসনু, হাওড়া থেকে রাতে ট্রেন ধরবো, হ্যাঁ কাল সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। বাড়ির লেগে মন খারাপ করছে নাকি? না না, মন খারাপ করিসনি। এখানে তো মাটির বাড়িতে থাকিস, ওখানে বড় বড় বিল্ডিং, থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। ও ভাই, স্টেশনের রাস্তা তো ওইদিকে, এইদিকে ঢোকাচ্ছ কেন? মেন রাস্তা খুব জ্যাম হবে, তাই লোকাল দিয়ে যাচ্ছি। হো, এলে বিস্কুট খা। ভালো লাগছে না খালা। হ্যাঁ তো মন খারাপ করছি কেন? আমি আছি না, লেখা। চল। কারা তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। ও খালা, ও খালা, ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। রাস্তা দৌড় মারে। ও আমার কোনো দোষ নাই, ওরা আমাকে তাড়া করছিল, ওদের জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কারা? হে নূর সেলিম, একটা ট্যাক্সি ডাক, একে হাসপাতালে যেতে হবে। ঠিক আছে।
সরি মাসি, ধরতে পারলাম না। চুড়ি আর শাড়ি পরে তোরা থাকতে নামগা। পুরুষ হয়েছে পুরুষ, চারটে পুরুষ মিলে একটা মেয়েকে সামলাতে পারে না। জানিস একটা মেয়েকে তুলতে গেলে কত নাটক করতে হয়? ওই শেঠের কাছ থেকে 15 লক্ষ টাকা অ্যাডভান্স লিছি। এখন আমি শেঠকে কি জবাব দেবো? কি করবো বলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নাহলে তোকে তুলেই নিয়ে আসতাম। ঠিক আছে ঠিক আছে, ভালো করে খোঁজলে মেয়েটা এখন কোথায় আছে? ঠিক আছে মাসি। খালার কোনো নাম্বার নাই তোমার কাছে? না, সব ব্যাগেই ছিল। এই এত বড় শহরে তোমার খালাকে এখন কোথায় খুঁজবো বলো? তোমাকে গাড়ি ভাড়া দিছি, সব থেকে ভালো হবে তুমি বাড়ি চলে যাও। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে বিক্রি অপারেশন হবে না। আরে আরে কেঁদো না। পিঙ্কি কে? ও আমার বোন, ওকে আমি কথা দিয়েছি। এই পাগলি খাচ্ছি কেনে? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি নাকি? 3 মাস পরেই চলে আসবো, আর এসেই আগে তোর অপারেশন করাবো। তুই আসার আগে আমি মরে যাবো না তো? চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। আমার বোনের হাতে একটা ফুটো আছে, আমি বোনকে কথা দিয়েছি যেভাবে ওর অপারেশন করাবো। ওর জন্য আমি কালের সাথে দিল্লিতে কাজে যাচ্ছি না। আরে আরে কান্না করো না। আপনি আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন না, যে কোনো কাজ, আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সে আমি চেষ্টা করব, কিন্তু এখন কেঁদো না প্লিজ। এখানে আমি থাকি, বসো। আমি একা মানুষ তো, তুমি বসো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না। তা বললে হয়? খাবারকে ওষুধ খেতে হবে না? তুমি এখানে বসে থাকো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। সালমা, সালমা। না না, উঠতে হবে না, শুয়ে থাকো। আমি ফ্যাক্টরি যাচ্ছি, ঘরে চাল সবজি সব রাখা আছে, যদি রান্না করতে পারো তাহলে রান্না করে খাইও, আর না পারলে এই টাকাটা রাখো, বাজার থেকে কিছু নিয়ে এসে খাবা। আসছি। আর হ্যাঁ, আমার ফোনটা রেখে গেলাম, কোনো সমস্যা হলে রমজান ভাই বলে সেভ করে আছে, ওই নাম্বারটায় ফোন করবা। ঠিক আছে। আজিজ, মেয়েটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ মাসি, পেয়েছি। ফ্যাক্টরিতে কাজ করে টয় নামে একটা ছেলে ওর রুমে আছে। ও ঠিক আছে।
আসেন, ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করিস তো? না। কেন? খাবারের দোকান চিনতে পারোনি? দাঁড়াও, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। না না, আমি রান্না করেছি। রান্না করিস? রান্না করিস তো খাওনি কেন? আপনার জন্যই বসে আছি, একসঙ্গে খাবো বলে। যান, আপনি গোসল করে আসেন। আমার জন্য আবার বসে থাকে কেন? রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পর যে এত সুন্দর খাবার খাচ্ছি। কাজের কোনো খোঁজ পাইলেন? না, আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম, সেরকম কাজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি হলো, খাবা না? ভালো লাগছে না, আপনি দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমি আমার বোনটাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি কালকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছি। সত্যি বলছেন? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সরি। কেন? আপনাকে তুমি করে বলে ফেলেছি তো, সেজন্য। আরে কোনো ব্যাপার না, আপনি ডাকতে কেমন পর পর লাগে। তুমি আমাকে তুমি করেই বলো। ঠিক আছে। আজ কতজন লেবার এসেছিল? 212টা স্যার। ও, 3 নম্বর গোডাউনটা ভর্তি হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দাদা আসবো? আরে টনি, হাই আই বস, কিছু বলবি? হ্যাঁ দাদা, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? 1010 দিলে হবে? না দাদা, আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? কত টাকা কি করবি? বিয়ে করছিস নাকি? না না দাদা, বিয়ে করলে আপনি জানবেন না, আমার বোনের অপারেশন করতে লাগবে। তোর বোন? এই টনি, তুই তো আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন বলতে কেউ নাই, তুই অনাথ। এখন বোন পেলি কোথা থেকে? আমার আপন বোন না দাদা, ওই পরশুদিন একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না, ও আর বোন। মেয়েটা কাজ পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে। 3 মাসের মধ্যে ওর বোনের অপারেশন করতে না পারলে ওর বোনটা মারা যাবে, তাই আমি টাকাগুলো দেব। সত্যি তোর মনটা অনেক বড়। এই নে, 8 টাকার প্রয়োজন হলে বলতে দ্বিধাবোধ করিস না। ঠিক আছে দাদা। স্যার, কোনো কিছু যাচাই না করে একটা লেবারকে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন? এসব কি বলছো তুমি? এগুলো ওরই টাকা। মানে? আজ থেকে 5 বছর আগে এসেছিল এই ছেলেটা। ওর আপন বলতে কেউ নেই তো, তাই ওর কাজের সমস্ত টাকা আমার কাছেই জমিয়ে রাখে। এই পর্যন্ত 20 লক্ষেরও বেশি টাকা জমিয়ে ফেলেছে, কিন্তু কোনোদিনও দেখলাম না ওর নিজের জন্য টাকা নিতে। ছেলেটা সত্যি পরোপকারী ছেলে, আমার খুব ভালো লাগে ওকে। এই পৃথিবীতে এরকম মানুষও আছে? আজ 3 দিন ধরে শহরের অলিগলি সব জায়গায় খুঁজেছি, তারপরে যখন জানতে পারলো তুই এখানে আসে, তারপরে কি ধরে জানটা বসলো। টনি, এটা আমার খালা। ও, ভালো আছেন খালা? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি আমার মেয়েটুককে যেভাবে আগলে রেখেছো, তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আরে না না খালা, আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। থাকো বাপ,
চ মা, না হলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে। তুমি আবার দিল্লি যাচ্ছ নাকি? হ্যাঁ। তোমাকে আর দিল্লি যেতে হবে না, বাড়ি ফিরে যাও। কেন মধু? ও কাজে না গেলে বোনের অপারেশন করাবে কি করে? ও ব্যবস্থা আমি করে ফেলেছি। এই নাও সালমা, পুরো 2 লাখ টাকা আছে। এটাকে আমি নেবো কিভাবে? ধরো তো, তোমার বোন আমার বোন না? কিন্তু আচ্ছা ঠিক আছে, ধার হিসেবে রাখো, যদি কোনোদিন পারো তাহলে ফেরত দিয়ে দিও, কেমন? সত্যি তোর মতো মানুষ হয় না। আরে আরে, আবার কান্না কেন? চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি। তুমি আমার কষ্ট করবে কেন? হ্যাঁ, আমি সালমাকে বাড়ি নিয়ে যাবো। কেন, আপনি দিল্লি যাবেন বললেন যে? ও দিল্লি পরে যাব, আগে সালমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, না হলে ওর মা বলবেন না মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেল, একা একা বাড়ি পাঠিয়ে দিচ্ছে। চ মা। সময় মতো খাওয়া দাওয়া করবা, আর রুমটা যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই রাখবা। ঠিক আছে। কিছু বললা? কই না তো। চলো ভাই, আমাদের আবার বাসে লেট হয়ে যাবে।